আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন নিউজটার ফোনের সাথে যুক্ত হয়েছেন সকলকে ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ঈদ উল ফিতর আমরা উদযাপন করছি। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গিয়েছে। গত শনিবারে আমরা ঈদ উদযাপন করেছি, আজকে শুক্রবার, তার মানে 7টা দিন চলে গিয়েছে আমাদের জীবন থেকে। লাইতা শাবাবা ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা, সময় যেভাবে চলে যায় এভাবে ফিরে আসে না, যাই দিন কখনো ফিরে আসে না। এজন্য মাহে রমজান চলে গিয়েছে, আমাদের জন্য কি রেখে গিয়েছে কবি বলেছেন, ইয়াদ রাখনা ভুল না জানা, ইলতেমাসে আখেরি তজকরায় আহবাবে করদন শিওয়ায় পয়গম্বরী, অর্থাৎ স্মরণ রাখা। রমজান আমাকে চলে গিয়েছে, রমজানের কর্মকাণ্ডকে ভুলে না যাওয়া, এটি আমার কাছে চাওয়া, আমার কাছে পাওয়া। এবং ভালো জিনিসগুলোকে স্মরণ রাখা, এটা কিন্তু নবীদের আদর্শ। ভালো জিনিসগুলোকে জীবনে বারবার বাস্তবায়ন করা। তাই আজকে আমরা আলোচনা করব সিয়াম সাধনা। সুন্দর দিনগুলো চলে গিয়েছে, শান্তির পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে একটি মাস সিয়াম সাধন আমরা পালন করেছি, পবিত্র ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি, সময়গুলো চলে গিয়েছে। তো এই যে শান্তির যে পথ, শান্তির যে ডাক আমাদেরকে দিয়ে গিয়েছে, দেখিয়ে দিয়ে গিয়েছে, তো এই শান্তির পথের উপর আমরা কিভাবে অটল অবিচল থাকবো বা ধরে রাখতে পারবো? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে সিয়াম সাধনার মাস মাহে রমাদান, আত্মশুদ্ধির মাস মাহে রমাদান। আমরা একটা মাস পার করেছি এবং একটি মাসের মধ্যে বিশ্বের সকল মুসলমান স্তব্ধিত এবং স্তম্ভিত হয়েছে যে কত সুন্দরভাবে শান্তির পরশ বুলিয়ে গেছেন এই পবিত্র মাহে রমাদান। আপনি দেখুন মাহে রমাদান শান্তি কীভাবে আনলেন। আমরা যদি আমাদের মাহে রমাদানের বেশ কিছু অর্গানকে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি যে ওর মধ্যে শান্তি কিভাবে ফিরে আসে এবং শান্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা প্রথমে যে একটা জায়গায় দেখি, রাসূল সাল্লাল্লাহু একখানা হাদিস, আসিয়ামুজ্জুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে রোজাটা হলো ঢাল স্বরূপ। ঢাল কীরকম? যেমন মানুষ যুদ্ধের ময়দানে যখন নামে তখন সে ঢাল দিয়ে শত্রুকে প্রতিহত করে, তার আঘাতকে প্রতিহত করে, ঠিক তেমনি সিয়াম আমাদেরকে বিভিন্ন রকমের পাপ কার্য থেকে আমাদেরকে প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে। এরপর বলেছেন, ইয়াকানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়ারকাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাঈমুন। এখানে হাদিসের বরাতটা এমনভাবে এসেছে যে কেউ যেন এই মাহে রমাদান যখন আসে তখন সে যেন সে দিনের বেলা স্ত্রী সম্পর্ক এবং কাউকে গালি দেওয়া, কারোর সাথে মিথ্যা বলা, এই সমস্ত এই কাজগুলো যেন সে না করে। যদি কেউ তাকে গালিও দেয় এবং মারতে আসে তখন সে যেন বলে আমি রোজাদার। বিষয়টা হলো এরকম যে একজন ব্যক্তি অন্যায় অনাহুতভাবে যদি তাকে মারতেও আসে তখনও সে তাকে বলবে যে আমি রোজাদার। তার মানে রোজা তাকে প্রটেক্ট করলো এবং তার গালি থেকে বাঁচালো। শুধু তাই না, এই যে দুইজন কথা বললে, দুইজন গালি দিলে যে একটা তুমুল ঝগড়া বিবাদ লেগে যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু সেখানে বন্ধ হয়ে গেল। 2 নম্বর যেটা, সেটা হলো এই, আপনি দেখুন মানুষের মধ্যে যখন ঝগড়া বিবাদ হয়, শান্তি যখন ব্যাহত হয়, তার মধ্যে মূল অর্গানটা কাজ করে মিথ্যা বলা। কিন্তু মাহে রমাদান এসেছে আমাদেরকে এই মিথ্যাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তুমি যদি রোজা রাখো, মাল্লাম বিদা ক্বালা যুর ওয়া আমিরা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবা। কেউ যদি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কর্ম প্রতিহত করতে পারে নাই, ছাড়তে পারে নাই, ওই ব্যক্তির এই রোজা রাখা এবং এই থেকে কিছু যায় আসে না। তার মানে এই রোজা রাখা এবং ইফতার করতে আল্লাহ তাআলা কিচ্ছু যায় আসে না। তো এখানেও কিন্তু আমরা একটা জিনিস পেলাম যে মানুষের মিথ্যাচার থেকে বিরত রাখার মূল কাজটা হলো এই সিয়াম। আরেকটা জিনিস আমরা দেখছি, আরেকখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াহফাজ লিসানাহু আলাল কিযবি ওয়া ফুদুলিল কালাম। কেউ যদি কার জবানটাকে মিথ্যা, অতিকথন এবং বেশি কথন এবং মিথ্যাচার থেকে যে যদি হেফাজত করতে না পারে, ওয়ালাম ইয়াগুদ্দু বাসারিহি আনিল হারাম, এবং তার
দৃষ্টিকে যদি হারাম থেকে সে ফিরাতে না পারে, ওয়ালাম ইয়াদাইল ফাওয়াহিশ ওয়াল আসাম ফালা আফতার ওয়ালা সামা ওয়ালাকিন আতাবা নাফসাহু। নবী যে বলছেন যে যদি সে অশ্লীল এবং গৃহীত কর্ম ছাড়তে না পারে তাহলে তার এই রোজা রাখা এবং ইফতার করা এতে আল্লাহর কিছু যায় আসে না। তার মানে শুধু সে তার অন্তরকে কষ্ট দিল। এই তিনটা বিষয় যখন আমরা সামনে রাখি, তারপরে আমরা দেখি যে এই মাহে রমাদান আমাদেরকে তিনটা উপঢৌকন দিয়েছিল, বড় বড় তিনটা উপঢৌকন দিয়েছিল। তোর মধ্যে একটা ছিল সিয়াম, একটা ছিল কিয়াম, আর একটা ছিল কোরআন। আমরা এই তিনটা জিনিস কিন্তু মাহে রমাদানে পেয়েছিলাম। সিয়াম পেয়েছিলাম, আপনি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিয়াম পাঠিয়েছিলেন, এবং মানুষ যত রকমের অশ্লীল গর্হিত কর্ম আছে সমস্ত অশ্লীল গর্হিত কর্ম পরিহার করেই কিন্তু সিয়ামকে সেলিব্রেট করেছে এবং সিয়ামকে উদযাপন করেছে। সুতরাং সেই সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু এক মাস সিয়াম পালন করলেই সেই হক আদায় হবে এমনটি না, কারণ ওটা ছিল একটা প্রশিক্ষণের মাস। ওই প্রশিক্ষণের মাস যখন শেষ হয়ে গেল তখন এখন আমাদের সেই সিয়ামটাকে যথাযথভাবে আবার রপ্ত করতে এবং আদায় করতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা ইয়াতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি মাহে রমাদানের সিয়াম পালন করে এবং তারপরে যদি সে শাওয়াল মাসের 6টি রোজা পালন করে তাহলে সে যেন 1 বছর সিয়াম পালন করলো। তাহলে এই সিয়ামের কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে সিয়ামটা হলো কি একটা উপঢৌকন ছিল। 2 নম্বর হলো কিয়াম। আপনি দেখুন, কোনো মানুষকে আপনি সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যায় ইফতার করার পর তাকে 9 রাকাত এশার নামাজ এবং 20 রাকাত তারাবি নামাজ পড়াবেন, কোনো মানুষকে আপনি পয়সা দিয়ে এখন পারবেন না। অথচ কি চমৎকারভাবে সে কিয়াম করেছে। শুধু সেই কিয়াম নয়, রাতের বেলা সে তাহাজ্জুদ পড়েছে, আরও অনেক রকমের ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তাআলা তাকে যে হাদিয়া হিসেবে যে কিয়াম দিয়েছিলেন এটাও আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা যেভাবে মাহে রমাদানে সেহরি খাওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় উঠেছিলাম, 10 মিনিট আগে উঠে আবার আমার তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই বিষয়টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন যদি উঠে কেউ এই তাহাজ্জুদের নামাজ পড়ে তখন সে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। আপনি যথার্থ বলছেন। 3 নম্বর কথা আপনার শুনবো ইনশাআল্লাহ। আমাদের দর্শক যারা আছেন, দর্শক মণ্ডলী, আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর নিয়ে কথা বলবো। আমাদের ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের ভাই বড় চমৎকারভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে শান্তির পথ আমরা খুঁজি, শান্তি কোথায় পাবো। আলহামদুলিল্লাহ, যারা দিনদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের জীবনীতে আমরা দেখেছি যে তারা ইবাদতের মাঝে কিন্তু শান্তি খুঁজে পান। ইসলামিক ইলম চর্চার মধ্যে তারা শান্তি খুঁজে পান, ঠিক সিজদার মাঝেই তারা শান্তি খুঁজে পান, রুকুর মাঝেই তারা শান্তি খুঁজে পান। সত্যি ইবাদতের মাঝেই একজন মুসলমানের শান্তি রয়েছে। আমরা দেখেছি যে মানুষ বিভিন্নভাবে সফলতা অর্জন করে, বিভিন্নভাবে সাকসেস হয়, নিজেকে মনে করছে যে আমার জীবনে আমার জন্য সফলতা অনেক কিছু বয়ে নিয়ে এসেছে। অর্থাৎ যে কাজ করে সে ওখানেই যখন একদম তাকমিলে পৌঁছে যায়, একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, তখন তিনি মনে করছেন যে আমি সাকসেস জীবন ধারণ করেছি। একজন মুমিন, একজন মুসলমানের জীবনের সফলতা হলো জান্নাত। তিনি যখন এই জগৎ থেকে জান্নাত উপার্জন করেছেন, জান্নাত কামাই করে নিয়েছেন, ফয়সালা নিয়েছেন, তার জন্য হলো জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি জীবন কাদের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষটা একেবারে তার জীবনের সূচনাতেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আস্থা, অটল, অবিচলতা ছিল, ঠিক দুনিয়ার মায়া ত্যাগ করে যখন তিনি পরকালে পাড়ি জমিয়েছেন তখন তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মাঝখানে যে গুনাহগুলো হিসাব নেবেন না, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে চমৎকার একটি হাদিস আমরা পেলাম, ইনি হলেন সফল। আর এই মাহে রমজান কিন্তু শান্তির পথ আমাদেরকে দেখায়। ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার আমাদেরকে শান্তির পথ দেখায়। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা ইসলামের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানা ছিল আজকাল তো মসজিদে অনেক মহিলাদের এতেকাপ বসার ব্যবস্থা আছে। এখন মসজিদে যদি এতেকাপে যায় তাহলে কি আমার মাহরামের প্রয়োজন আছে? আর যদি মাহরাম না থাকে তাহলে কি এতেকাপ করতে পারবো না?
জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব আমরা টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব ইনশাআল্লাহ। তো আপনি যে প্রশ্নটি করেছেন ইতিকাফের বিষয়ে, যদিও সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফের সময় কিন্তু মাহে রমজানে চলে গিয়েছে। এখন মুহতারাম, মহিলাদের জন্য যে ইতিকাফের যে মাসআলা জানতে আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আসলে মহিলাদের জন্য যে এতেকাফ করা, সেটা হলো আমাদের দেশে এখনও কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয় নাই। যদি মসজিদে এরকম কোনো ব্যবস্থা থাকে এবং সেখানে তার যদি ইজ্জত আবরু যথাযথভাবে সংরক্ষণ করার ব্যবস্থা থাকে, তাহলে তিনি মসজিদে আসবেন। কিন্তু আসলে মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো তার বাড়ির ঘরের কোণা একটা জায়গাতে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় তিনি ওই এতেকাফের জন্য তৈরি করে নেবেন, এটি হলো সবচেয়ে উত্তম। তবে ওই যে মাহরামের কথা বলা হয়, সেটা মাহরাম কিন্তু হজের হজে বা সফরে প্রয়োজন হয়। নরমালি ইতিকাফ আপনি ঘরে করবেন। মনে রাখবেন যে আমাদের একটা বিশ্বাস যে মসজিদে যারা ইতিকাফ করছেন তারা ফজিলত পাবেন। আপনি আমাদের মা বোন যারা আছেন, আপনারা ঘরে ইতিকাফ করলে হয়তো শেষ ফজিলত পাবেন না, বিষয়টা এমন নয়। বরং যতক্ষণের জন্য আমি ইতিকাফে বসবো ঘরের কোণে, ওই সময়ের জন্য এটা কিন্তু মসজিদের হুকুমে, নিঃসন্দেহে মসজিদের হুকুমে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক এই হাদিয়াটি দিয়েছেন যে তাদের জন্য জমিনের যেখানে তারা সালাত আদায় করুক সেখানে কিন্তু নামাজ হয়ে যাবে। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধা মারো ইয়ে জমিন, অর্থাৎ পৃথিবীর সারা জায়গাতে আল্লাহ তাআলা সিজদা করলেই আল্লাহ পাক কবুল করবেন, পছন্দ করবেন। এজন্য আপনি ঘরের কোণে যখন 10 দিনের জন্য বসবেন, সেখানে মসজিদের হুকুমে থাকবে, হুকমান মসজিদ, সেখানে ইতিকাফ করলে, মসজিদে বসে ইতিকাফ করলে যে সওয়াব, আপনি সেখানে মা বোন যারা আছেন একই সওয়াব পাবেন। তবে এই হুকুম কিন্তু পুরুষের জন্য নয়, পুরুষ মসজিদ অবশ্যই আসবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গেস্টে মহিলাদের ব্যবস্থা করা হচ্ছে, এখানে কি নামাজ পড়া? জি ধন্যবাদ। তো চলে গিয়েছে, তারপরও মাসআলাটি আপনি জানতে চেয়েছেন। ঈদুল আজহা সামনে আছে, বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটি। ওনাদের ঈদগাহে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা ছিল, তো সেখানে মহিলারা যাওয়ার অনুমতি আছে কিনা বা নামাজ পড়তে যাবে কিনা? না, এরকম যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেখানে যেতে পারবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালেও গিয়েছেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যারা ঋতুবর্তী ছিলেন তাদেরকেও পোশাক পরে যাওয়ার জন্য বলেছেন, সেখানে দোয়া কালাম এগুলোর সাথে অংশগ্রহণ করার জন্য। তবে মূল শর্তটা হলো তার যদি সেখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে এবং তিনি যাবেন, তার স্বামীর সাথে যাবেন, আবার তার সাথে চলে আসবেন, এই জাতীয় ব্যবস্থাপনা থাকে। তারপরে আমরা বুঝতে পেরেছি 1 নম্বর হলো রাস্তার নিরাপত্তা, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের ইজ্জত আবরু নিরাপত্তা। 3 নম্বর হলো যেখানে উনি যাবেন ওই জায়গাতে তাদের নিরাপত্তা। অর্থাৎ এই 3টি জিনিস যদি থাকে, 1 নম্বর যে রাস্তা দিয়ে উনি যাবেন ওনার নিরাপত্তা, 2 নম্বর ওনার ইজ্জত আবরু নিরাপত্তা, 3 নম্বর যেখানে উনি নামাজ পড়বেন বা বসবেন সেখানে তার নিরাপত্তা, এবং আসা যাওয়াতে কোনো পরবর্তীতে নামাজ শেষ করে যখন বাড়িতে আসবেন তার নিরাপত্তা। 3টি জিনিস যদি থাকে তাহলে যেতে কোনো সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে মা বোনরা ঘরে থাকবেন, জিকির আজকার করবেন, ফজিলত কিন্তু তারা পেয়ে যাবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার একটু বলুন। আমি রোজার কোনো মাসআলা আপনি জানতে চেয়েছেন, আমরা আসলে বুঝতে পারিনি, আপনি আরেকবার চেষ্টা করবেন। পরে দর্শককে সুযোগ করে দেই। আসসালামু আলাইকুম। জি বলুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার একটা কথা আছে, বলুন। আমার 20,000 টাকা আছে, আমার কিছু নাই, 20,000 টাকা আছে, টাকা কি দেওয়া লাগবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত আপনি বলেছেন যে 30 বা 20,000 টাকা আছে, আর কিছু নেই, তো এই টাকা যাকাত আসবে কি? না, এটা যাকাত আসবে না। এটা আসলে নেসাব পরিমাণ হয় না, সুতরাং তার যাকাত মানে নেসাব আপনার কোনোভাবেই হয় না, স্বর্ণেরও হয় না, রূপারও হয় না, এই হিসাবে আপনার উপরে যাকাত আসবে না। পরে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার 5টি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, মাহরাম ছাড়া দেবরের ছেলে, শাশুড়ের ছেলে, এরা যদি বিয়ের অনুষ্ঠানে
যদি ক্ষীর দেয় পর্দা করে কি তাদের মুখে কি ক্ষীর দেওয়া যাবে হুজুর? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর, যে মেয়েদের হচ্ছে বিয়ে হয়, বিয়ের সময় যে কবুল করায়, তখন কি পশ্চিম মুখ হয়ে জায়নামাজে পড়বো সেটা জরুরি? মানে কবুল হওয়ার সময়, আলহামদুলিল্লাহ পড়ার সময়। আর তৃতীয় নম্বর প্রশ্ন হুজুর, যে আমি শুনলাম যে মানে আকিকা না দিলে সে ব্যক্তি হজ করতে যেতে পারবে না, এদিকে হাদিস শুনো হুজুর? আর আরেকটা প্রশ্ন হুজুর, যে আমার পরিবারে আমার স্বামী, আমার মেয়ে, আমি তিনজনের সোনা এক জায়গা করে হচ্ছে করলে জাকাত দিতে হবে না? মেয়ে হচ্ছে অবিবাহিত, মানে তারে আলাদা আলাদা করে পাঁচ নাম্বার প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হুজুর, জি হ্যাঁ হুজুর, আরেকটা প্রশ্ন হুজুর, যে আমি মানে ভাঙতি রোজা এভাবে নিয়াত করলাম যে আল্লাহ আমি মানে ভাঙতি রোজা ফরজদারি রোজা রাখছি, কিন্তু ওই সোমবারকে তাদের 14 এই দিনের আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা বলছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন সম্ভবত মাহরাম নিয়ে উনি একটি কথা বলেছেন, খুব একটা বুঝতে পারিনি। মাহরাম সফরের জন্য, হজের জন্য মাহরামের দেবর বা ভাসুরের ছেলে সম্ভবত এরকম বলেছেন। দেবর বা ভাসুরের ছেলে এরা মাহরাম কিনা? মাহরাম কিনা, এরা মাহরাম না। এরা কোনোভাবে দেবরও মাহরাম না, তাদের ছেলেও মাহরাম না, ভাসুরও মাহরাম না, তাদের ছেলেও মাহরাম না। আরেকটি বড় সুন্দর প্রশ্ন আপনি করেছেন যে বিবাহের মধ্যে মেয়েরা বা ছেলেরা কবুল বললে কেবলামুখী হয়ে বলতে হবে কিনা? এটা শর্ত না, এটা একেবারে শর্ত না। কেবলামুখী আছে, এটা একটা বরাকার জন্য, কিন্তু কেবলামুখী হয়ে কবুল বলতে হবে, এটা কোনো শর্ত না। এই ধরনের বিশ্বাস রাখাও ঠিক না। কেবলাকে আপনি সম্মান করবেন, এই করবেন, কারণ হলো এটা একটা ফিতনার গ্রান আমি পাচ্ছি, যে কেবলামুখী হয়ে যদি কবুল না বলে তাহলে বিবাহ হবে না। একটা মানে সুন্দর জিনিসকে অসুন্দর বানিয়ে ফেলছে। আকিকা না করলে হজ হবে না, এটা আরেকটা কুসংস্কার। এটা আরেকটা কুসংস্কার। আকিকার নফল একটা বিষয়, হজ ফরজ বিষয়। হজ ফরজ হলে তো আপনাকে করতে হবে। আকিকা করলে ভালো, 12 বছরের পরে যখন চলে যায় তখন আকিকার কিন্তু আর প্রয়োজনীয়তা থাকে না। একজন যখন বালেগ হয়ে যায় তখন তার আকিকার থাকে না, দিলে যে কোনো সময় নফল কাজ সব পাওয়া যাবে। ওনার পরিবারের 3 জন, ওনারা স্বামী, মেয়ে এবং উনি 3 জনের স্বর্ণকে যদি একসাথে করে নেশাব পরিমাণ হয় তাহলে কি যাকাত আসবে? না, সেভাবে যাকাত আসবে না। ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সমপরিমাণ নেশাব পরিমাণ সম্পর্কে যাকাত আসবে। অর্থাৎ আপনার স্বামীর, যদি স্বামী নিজে আলাদা মালিক, আপনি আলাদা মালিক, মেয়ে আলাদা মালিক, এর জন্য প্রত্যেকের যদি নেশাব পরিমাণ হয় প্রত্যেকের উপরে যাকাত। 3টা একসাথে করলে তো নেশাব পরিমাণ হতেই পারে, তাহলে এর উপরে যাকাত আসবে না। ভাঙতি রোজা উনি রেখেছেন সম্ভবত, এখানে যদি উনি 6 রোজার নিয়ত করেন তাহলে কি আদায় হবে? না, সেটা না, আদায় হবে না। দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। অর্থাৎ আপনি ভাঙতি হলো ফরজ, ফরজের সাথে অন্য কোনো নিয়ত করা যায় না। ফরজই আপনি রাখবেন, এরপরে নফল যখন রাখবেন তখন আপনি নফলের সাথে আরেকটা নফল হতে পারে, কিন্তু ফরজের সাথে নফল হয় না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 3টে প্রশ্ন। বলুন। এই যে আমি শাওয়াল মাসের সোমবার আর কালকে বৃহস্পতিবার শাওয়ালের রোজা রাখছি, কিন্তু নিয়ত করছি শাওয়ালের শুধু, কিন্তু নফল তো আর করি না। আর সামনে আইএমবে যখন রাখবো তখন কিভাবে মানে নিয়ত করবো যে 6 রোজা রাখবো, সাথে ওইটার কিভাবে নিয়ত? আর একটা কথা হলো হারাম নিষিদ্ধ, তখন কি দোয়া দরুদ তাসবিহ তাহলিল করা যাবে? আর একটা কথা হলো হুজুর, এটা সূরার আগে আমি একটা যেমন ঠাকুর গাছড়া, তখন আমি বুঝতাম না, অনেক আগে ছোট সময় থেকে আমল করি। ধন্যবাদ। 3 নম্বর প্রশ্নটি খুব একটা বোঝা যায়নি, কেটে কেটে আসছে আমাদের কাছে। তবে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা উনি রেখেছেন, তো শাওয়ালের রোজা নিয়ত করেছেন, কোনো সমস্যা নেই, ভালো। বরং তিনি আবার তার সুবিধা হলো যে তিনি সোমবার এবং বৃহস্পতিবার সওয়াবও পাবেন, নফলের সওয়াবও পাবেন, শাওয়ালের রোজাও নফল, অর্থাৎ একে 2 পাবেন। সেটা হলো নফলে নফল যদি হয়, কিন্তু ফরজের নিয়ত করে নফল হবে না, বা নফলের নিয়ত করলে ফরজটা আদায় হবে না। আমাদের মামুনরা সম্ভবত যে প্রশ্নটি করেছেন যে ওনারা যখন বিশেষ সময় থাকেন, মিন্স চলাকালীন সময়, তো দোয়া তাসবিহ তাহলিল পড়তে তো কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি, আমি একটা প্রশ্ন করার জন্য ফোন দিয়েছিলাম। বলুন, প্রশ্ন বলুন। অ্যাকচুয়ালি আমার আম্মু 18 মারা গেছে, তো এখনো পর্যন্ত তাকে আমি একবারও স্বপ্নে দেখিনি। তো আমার বয়স 28 চলতেছে, তো আমি আগে পরে যা করছি, বাট সামনে আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি, বাট কি দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না। আর এখন আরেকটা প্রশ্ন হলো, আমার আম্মু কোন অবস্থায় আছে, এটা কি কোনো ক্ষেত্রে আমি বুঝতে পারবো? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি কি দিয়ে শুরু করতে চান আপনার অর্থাৎ নতুন জীবন, আপনি অতীত জীবনের জন্য অনুশোচনা করছেন। তবে শেখ, ওনার এই কথাটি আমরা আসলে বড় চমৎকারভাবে আমরা নিতে পারি যে অতীত জীবনের জন্য অনুশোচনা করা, ভবিষ্যতে সেই গুনার কাজ না করা। উনি শুরু করবেন প্রথমত তওবা দিয়ে। তিনি তওবা দিয়ে শুরু করবেন, তওবা করে তিনি অতীতের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুশোচনা করবেন এবং পরবর্তী জীবনে আর কখনো অন্যায় বা পাপ করবেন না এই প্রতিশ্রুতি দিয়ে তিনি তওবা করবেন। তারপর তার তো প্রতিনিয়ত তার 5 ওয়াক্ত নামাজ আসতেছে, সিয়াম আসতেছে, সত্য বলা আসতেছে, পারিবারিক জীবনে স্বামীর সাথে সম্পর্ক, সন্তানাদি প্রতিপালন করা, প্রত্যেকটা কাজেই কিন্তু তাদের ইসলামিক চমৎকার বলেছেন। অর্থাৎ আপনি তওবা দিয়া শুরু করবেন। তওবা অর্থাৎ আপনি এখনই করে নিয়েন। আর আসরের নামাজ কিন্তু একটু পরে হবে, আসর থেকে নামাজ শুরু করে দিন। অতীত জীবনের জন্য যে নামাজগুলো ছুটে গিয়েছে সেগুলো আদায় করতে শুরু করুন, অর্থাৎ আবার কাজা করতে হবে। কারো হক যদি নষ্ট হয়ে থাকে আপনার দ্বারা, আমাদের দ্বারা, তাহলে তার হক কিন্তু আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা এটা কখনো মাফ করেন না। বান্দার হকের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আস্তে আস্তে কিন্তু আপনি নিজেই আপনার পথগুলো পেয়ে যাবেন। সূচনা আপনি করুন সালাত দিয়ে, সূচনা আপনি করুন ইমানের উপরে অটল অবিচল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন। আপনার আম্মাজানকে আপনি স্বপ্নে দেখেননি, এই জন্য আফসোসের কিছু নেই। আম্মাজানকে উনি স্বপ্নে দেখেননি। এখন কি আম্মা কেমন আছেন এটা জানার কোনো উপায় আছে? এটা হলো বাবা এবং মার জন্য সবচেয়ে বড় সন্তানের কাজ হলো তাদের জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করবে এবং আল্লাহ যে শিখিয়েছেন সেটাই বেশি বলবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাহেব চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আমাদের আজকের এই দিনে, আজকে জুমাবার, জুমা আদায় করেছি আমরা ঈদের গত শনিবারের হিসেবে, আজকে কিন্তু ঈদের আগের শুক্রবার হিসেবে শুক্রবার, তার মানে হলো আমরা ঈদের পরে শুক্রবারটা পেয়েছি। তো এটা বরকতের দিন, নিঃসন্দেহে বরকতের দিন। যারা শাওয়াল মাসের রোজাগুলো রাখছি আলহামদুলিল্লাহ, যারা এখনও রাখতে পারিনি রাখার চেষ্টা করি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। তবে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ চলতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তির পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم يا الله. ঈদের সময় পার করছে মাওলাই করিম, একদিন 2 দিন করে আজকে 7টা দিন চলে গেল। ওগো করিম, রমজান আসে, রমজান যায়, ঈদ আসে, ঈদ যায়, সকল কিছু মাওলাই করিম ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে। কিন্তু আমাদের যাদের বাবা মা চলে গিয়েছেন ওনাদেরকে তো আর দেখতে পাচ্ছি না। ওগো করিম, মেহেরবানি করে যাদের আব্বা আম্মা বেঁচে আছেন
যাদের বাবা মা চলে গিয়েছেন, আমরা যারা বেঁচে আছি, মাওলাই করিম বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মুসলমানদের পরিবারকে আপনি মাফ করে দেন। বাংলাদেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম। কত সন্তান চোখের পানি ফেলে দিচ্ছেন, কত মা তার সন্তানের জন্য চোখের পানি ফেলে দিচ্ছেন।